শুরুতে যে খবরের দিকে চোখ রাখবো, মঙ্গলবার গভীর রাতে বারাসাত থানার পুলিশ নবপল্লী এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। সমীর দাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মূলত পুলিশের কাছে খবর আসে বেশ কিছু আধার কার্ড তার বাড়িতে রয়েছে। আগে তার একটি মুদিখানার দোকান ছিল। বর্তমানে দুই ছেলে পেশায়, একজন দন্ত চিকিৎসক এবং আরেকজন পুলিশে চাকরি করে। জাল পাসপোর্ট চক্রের সঙ্গে সমীর দাসের কোনো যোগাযোগ আছে কিনা সেটা তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ। ইতিমধ্যেই তাকে বারাসাত আদালতে বুধবার পেশ করা হয়। যেভাবে নকল পাসপোর্ট রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, সেই সূত্র ধরেই পুলিশ এই সমীর দাসের খবর পায়। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ। আপনাদের পুলিশ কালকে তো ওনার কাছে দুই একটা আধার কার্ড পেয়েছে বলে অ্যারেস্ট করেছে। কতগুলো আধার কার্ড পাওয়া গেছে? কতগুলো পাওয়া যায়নি, একটা দুটো পেয়েছে বলে নিয়ে গেছে। একটা দুটো আধার কার্ড পেলে অ্যারেস্ট করলো। মানে উনি কি করতেন কি এমনি? উনি কি করতেন? উনি মুদিখানার ব্যবসা করতেন। মুদিখানার ব্যবসার জন্য উনি অ্যারেস্ট হয়ে গেলেন? হ্যাঁ, হয়ে গেছে। মানে তখন হচ্ছে এমনি একটা লোক এসেছিল, তার তো কিছুই জানি না। এসে দরজা খুললো, বেল মারলো, হচ্ছে ঢুকে গেল, তা তো জানি না। তখন আর কটায় হবে, 1:30 2টো রাত্রি? হ্যাঁ, তারপর তো আমরা আর জানি না। আমি তো ঘরের ভেতর দিয়ে আওয়াজটা শুনেছি। শোনা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন মানুষের ভোটার কার্ড আধার কার্ড করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, জানতে পারছি, আপনারা কি জানতেন? আমরা তো টিভিতে যেটা খবর দেখি সেইটাই হচ্ছে জানি। এরা তো আপনাদের পাশেই থাকতো, কি জানেন? কিন্তু আমি তো জানি না, মানে যে সাদা সিধা মানুষ, তো বাইরের লোকজন আসতো? সে মাঝে সাঝে, মানে তাও ছেলের সময় অত বন্ধু বান্ধব হতেই পারে। ওনার ছেলে আছে তো? হ্যাঁ, দুই ছেলে। হ্যাঁ, এক পুলিশের চাকরি করে, একজন ডাক্তার। উনি ওনার মতো থাকতো। কি করতেন? কি করতো সেসব কিছু জানি না। আপনারা তো দেখতেন ওনাকে? দেখতাম বলতে সেইভাবে তো আমারও কাজের সূত্রে ব্যস্ত, তো সবাই কাজের সূত্রে ব্যস্ত, সেইভাবে ওনার সাথে আলাপ কি আলোচনা। কাজ করতো বা না, কি ওই ধরনের কোনো কিছু জানি না। ওনার পরিবারে কি আছে? পরিবারে দুই ছেলে আছে, এক ছেলে হচ্ছে ডেন্টিস্ট, আর আরেকজন মনে হয় ইয়ে আছে, পুলিশের কোনো ডিপার্টমেন্টে আছে। আর পুলিশের ছেলে ডেন্টিস্ট, কি করে বলবো, নকল কার্ড। মানে উনি সেইভাবে কারোর সাথে মিশতো না, উনি ওনার মতোই থাকতো। লোকজন আসা যাওয়া না, বাড়িতে সেইভাবে দেখিনি, সেই অর্থে কোনো লোকজন যাতায়াত দেখিনি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি দীপ সেনের কাছ থেকে। দীপ, বেশ কিছুদিন ধরেই এই জাল নথির চক্রের জন্য বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হয়েছে বহুজন, আর এবার বারাসাত থেকে গ্রেফতার হলো এক। এ বিষয়ে পুলিশ মারফত আর কি জানতে পারছো? দেখো, গতকাল রাতে নবপল্লী বয়েজ স্কুল সংলগ্ন এলাকা থেকে কিন্তু একজনকে বারাসাত থানার পুলিশ গ্রেফতার করে। তার নাম সমীর দাস। ইনি কিন্তু মূলত যে পাসপোর্ট, বাংলাদেশ থেকে যারা আসতো তাদের পাসপোর্ট, তাদের এই দেশীয় পাসপোর্ট এবং আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করে দিত বলে অভিযোগ উঠেছিল। তাকে কিন্তু গতকাল রাতে অ্যারেস্ট করেছে বারাসাত থানার পুলিশ। আমরা আজকে যখন তার বাড়িতে যাই সকালবেলা, তার ওয়াইফ কিন্তু আমাদের ক্যামেরার সামনে স্বীকার করে যে তার কাছ থেকে কিন্তু একাধিক যে ভুয়ো যে আধার কার্ড, সেটা কিন্তু উদ্ধার করেছে বারাসাত থানার পুলিশ ইতিমধ্যেই। এর সাথে কি আরো কেউ জড়িত আছে কিনা এরাও কিন্তু খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ। ইতিমধ্যেই কিন্তু বারাসাত থানার তরফ থেকে কলকাতা যে এসটিএফ রয়েছে তার সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে এই নথি কিন্তু হস্তান্তর করেছে বারাসাত থানা, যে আদৌ এর সাথে যে কলকাতায় যে সমস্ত লোক গ্রেপ্তার হয়েছে তাদের সাথে জড়িত রয়েছে কিনা। ইতিমধ্যে কিন্তু বারাসাত যে কোর্ট রয়েছে, এই কোর্টে কিন্তু আজকে তুলেছে বারাসাত থানার পুলিশ। রিম্পি, ধন্যবাদ দীপ তোমাকে। যেমনটা আপনারা শুনলেন, এই ধৃত ব্যক্তি জাল পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা সেই সম্পর্কে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আছে বলতে পারি, এটা তো নিয়ে গেছে। আমাকে